আজ আপনাদের দেখাবো গ্রামের আসল সৌন্দর্য। চলুন ঘুরতে ঘুরতে দেখে আসি গ্রামের টুকরো কিছু দৃশ্য। গাভী দহন, এখানে জিলাপি ভাজা হচ্ছে প্যাচে প্যাচে, এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল পরিবহন করা হচ্ছে, আবার কেউ বা জাল দিয়ে মাছ মারছে। এখানে জমিতে কৃষক সার ছিটানোর জন্য প্রস্তুতি, এখানে পারাপারের জন্য একটি সাঁকো রয়েছে। রাস্তার ভিতরে একটি ট্রাক ভর্তি ছাগল ও গারল, এখানে কুচিয়া মাছ মারার ব্যবস্থা, এখানে মই টানা হচ্ছে বা জমি চাষ করা হচ্ছে। কেউ বা আবার জমিতে বীজ রোপণ করছে, না নিড়ানি দিচ্ছে। গ্রামের ভিতরে আলিশান বাড়ি, আবার রয়েছে মাটির কিছু সুন্দর সুন্দর বাড়ি। আলিশান বাড়িও রয়েছে এর ভিতরে, এবং এই বাড়িগুলোতে রয়েছে গরু, হাঁস, এছাড়াও রয়েছে ছাগল পালনের ব্যবস্থা। আর পারিবারিক চাহিদা মেটানোর জন্য সবজি বাগান তো রয়েছেই। ডিপ টিউবওয়েল রয়েছে জমিতে সেচ দেওয়ার জন্য। আর এই যে গোবর থেকে গরুর গোবর থেকে তৈরি হচ্ছে জ্বালানি, গরুকে ইনজেকশন করা হচ্ছে, গরুর ট্রিটমেন্ট চলছে। বস্তা থেকে ব্যাগ তৈরি হচ্ছে গ্রামের লোকজনের হাতে। এই যে গ্রামের হাটে গরু, বকরি, ছাগল সবকিছুই পাওয়া যায়। আসুন এবার এই ভিডিওর বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাই। আমি বের হলাম সকালবেলা আপনাদের দেখানোর জন্য গ্রামে কি কি ঘটনাগুলো ঘটে এবং কি কি সুন্দর দৃশ্যগুলো গ্রামে আমার ক্যামেরার মধ্যে বন্দী হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন দেশি গাভী দহন করা হচ্ছে, এই দুধের স্বাদই কিন্তু অন্যরকম। এরপরে এই বাড়ি থেকে যখন বের হয়ে গেলাম, যেতে যেতে রাস্তার সৌন্দর্য দেখে আমি নিজেই মনোমুগ্ধকর অবস্থায় পড়ে গেলাম। এরপরে যেতে যেতে দেখলাম একটা বাড়িতে প্যাচে প্যাচে জিলাপি তৈরি করা হচ্ছে। এ মিষ্টি না, এ হচ্ছে ঝাল জিলাপি। গুড়ের, চিনির এবং মশলা দিয়ে তৈরি হয় এই ঝাল জিলাপি। বিভিন্ন ধরনের জিলাপি তৈরি হয় এখানে, চানাচুর তৈরি হয়, আরো বিভিন্ন কিছু তৈরি করে এই বাড়িতেই। এরপরে রাস্তায় বের হয়ে আমি যখন যেতে লাগলাম, তখন আমার চোখে হঠাৎ করেই পড়লো একটি কাঁঠালের ভ্যান। কাঁঠালগুলো গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে। এরপরে যখন আমি জমির ভিতরে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যেহেতু বৃষ্টির দিন চলছে, সেহেতু এখানে শয়তান জাল বা চায়না রিং জাল দিয়ে মাছ মারার পদ্ধতি পালন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে জাল বিছিয়ে রেখেছে, এখানে মাছ পড়বে। এরপরে এখান থেকে দেখে আমি রওনা দিলাম। গ্রামীণ পরিবেশের রাস্তা কিন্তু আসলেই অপূর্ব একটি সুন্দর দৃশ্য। যেতে যেতে জমির ভিতরে দেখলাম কৃষক ভাই জমিতে সার ছিটানোর জন্য পরিমাপ করে নিচ্ছে, সঠিক মাপে বিঘা প্রতি কতগুলো করে সার দেবে সে। এরপরে জমিতে চলে গেল সে সার ছিটানোর জন্য। আসলে যে রাস্তা দিয়ে তিনি গেল, এই রাস্তাটা কিন্তু আসলে তারা নিজেরাই তৈরি করেছে পারাপারের সুবিধার জন্য। কাঠ, বাঁশ এভাবেই তৈরি হয়। এই যে গ্রামের টুকরোটাকরির যে নদীর মতন খাল রয়েছে, এই খালগুলো পার হওয়ার জন্য কোথাও বা আবার ঢালাই করেও তৈরি করা হয়েছে ছোট ছোট সাঁকো বা ব্রিজ। আমাদের গ্রামীণ পরিবেশে এই যে ছোট ছোট বন্দর বা বাজারগুলো রয়েছে, এগুলোতে কিন্তু প্রত্যেক দিনই নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। রাস্তার ভিতরে যেতে যেতে দেখলাম এক পিকআপ ভর্তি গারল ও কিছু পাঠা ছাগল। এগুলো নিয়ে যাওয়া হচ্ছে গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে। এগুলো হয়তোবা কোনো খামারে, নয়তোবা শহরের কোনো বাজারে বিক্রি করা হবে। গ্রামীণ পরিবেশ থেকে এগুলো ক্রয় করা হয় এই কারণে, এই গ্রামে তারা কম দামে ক্রয় করতে পারে, শহরে নিয়ে গিয়ে তারা লাভে বিক্রি করে বেশি লাভ করতে পারে। এজন্যই গ্রাম থেকে তারা এগুলো সংগ্রহ করে নিয়ে যায় শহরে। হ্যাঁ, গ্রামীণ রাস্তা কিন্তু আসলে একটি মায়াবী মায়াবী ভাব রয়েছে। আর এই গ্রামীণ রাস্তা দিয়ে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল গ্রামের রাস্তা দিয়ে ঘোরাঘুরি করার জন্য। এরপরে আমার যে জিনিসটি চোখে পড়লো, সেটি একদম আমিও নতুন দেখলাম, যে কুচে আছে না, যেটা কুচে বলা হয়, সাপের মতন লম্বা লম্বা, এটাও এক ধরনের মাছ। এই কুচে মারার বিশেষ কায়দা বা বিশেষ পদ্ধতি এখানে পালন করা হচ্ছে। ধীরে ধীরে এখানে চেড়া দিয়ে টোপ দেওয়া হচ্ছে কুচের খায়ের ভিতরে। সাহস বলতে হবে তার, ব্যাপক সাহস, ভয় নেই। সাপ যদি থাকে এই ভয় সে করে না, সে ডাইরেক্ট হাত দিয়ে কুচে মারার চেষ্টা করছে। এখানে কৃষক জমিতে ধান রোপণ শুরু করে দিয়েছে। মৌসুমী সৃজন তো এই সময় হাল চাষ, ধান রোপণ এগুলো নিয়েই গ্রামের লোকজন ব্যস্ত থাকে। গ্রামের লোকজন যখন ধান রোপণ করে, আবার অনেকে পিছিয়ে পড়েছে এই কারণে জমিতে পানি আটকে গিয়েছিল। পানি আটকার ফলে আইল বোঝা যাচ্ছে না বা জমির সীমানা না বোঝার কারণে এখানে দেখতে পাচ্ছেন খুঁটি দিয়ে নেট টাঙিয়ে দেওয়া হয়েছে দুইজনের জমি পার্থক্য করার জন্য। কারো বা জমিতে পানি আটকার ফলে যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি হলো, আগাছা জন্মেছে। এই আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যেন ফসলগুলো দ্রুত বৃদ্ধি হয় এবং ভালো ফলন পাওয়া যায়। এ কারণে আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। আসলে এই গ্রামের জমিগুলোতে সব কৃষকই এখন ব্যস্ত। গ্রামের পুরুষ মানুষ দেখতে গেলে অধিকাংশ এখন জমিতে কাজ করা নিয়ে ব্যস্ত, কারণ এখন ধান রোপণের সময়, হাল চাষের সময়। আর এই পাতারের ভিতর বা জমির ভিতরে সুন্দর সুন্দর ছোট ছোট কালভার্ট বা ব্রিজ রয়েছে, এগুলো বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য উপযুক্ত স্থান।
আবার একটি দেখলাম গ্রামের ভিতরে জমির ভিতরে একটি আলিশান বাড়ি। কে যেন করেছে এই আলিশান বাড়ি, কত সুন্দর লাগছে এই পাতারের ভিতরে বা জমির ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন গ্রামের পরিবহনের জন্য ব্যবহার হয় থ্রি হুইলার ব্যাটারি চালিত ইজি বাইক বা অটোগুলো চার্জার। আর গ্রামে রয়েছে নিপুণ হাতের কারুকার্য। এই যে সুন্দর আজ থেকে 20 থেকে 30 বছর আগে তৈরি করা মাটির একতলা, দোতলা, বিভিন্ন কোয়ালিটির মাটির বাড়ি। এই মাটির বাড়িগুলো পাশাপাশি কিন্তু রয়েছে আলিশান বাড়িও। আজকে আমি যে বাড়িতে যাব, দেখুন এই বাড়ির ভিতরে রয়েছে একটি আলিশান বাড়ি, যা প্রায় 20 থেকে 25 বছর আগে তৈরি করা হয়েছে, যা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। মজার বিষয় কি, এত বড় আলিশান বাড়ি হওয়া সত্ত্বেও বাড়ির ভিতরে কিন্তু গ্রামের মানুষ তো গরু পালতেই হবে। গরু, হাঁস, মুরগি সবকিছুই যেন তাদের একটি বাঁধা একটা নিয়ম। গ্রামের মানুষ একটি করে গাভী গরু থাকতেই হবে, খাঁটি দুধ তারা খেতেই পারবে। আর শহরের লোকজন তো এই সুযোগটা পায় না। খাঁটি দুধ, এই যে দেখতে পাচ্ছেন হাঁস পালন করে সঠিক এবং খাঁটি পুষ্টি মান সম্পূর্ণ ডিম, দুধ এগুলো কিন্তু গ্রামের মানুষ হামেশাই খেয়ে থাকে। আর এর পাশাপাশি রয়েছে ছাগল। যেহেতু বৃষ্টির দিন, সেহেতু ছাগল এখন বাড়িতে বন্দি হয়ে গেছে, তাই তাকে পাতা খাওয়ানোর জন্য পাতা টেঙে দেওয়া হয়েছে, কারণ সে মাঠে গিয়ে ঘাস খেতে পারবে না, চতুর্পাশে বৃষ্টিতে ভরপুর হয়ে গেছে। আর গ্রামের লোকজন এর পাশাপাশি কিন্তু ডিম, দুধের পাশাপাশি কিন্তু পারিবারিক যে সবজি বা ফলমূলের চাহিদা রয়েছে, এটাও কিন্তু তারা নিজেরাই পূরণ করে, কোনো কীটনাশক বা বালাইনাশক ছাড়াই। দেখতে পাচ্ছেন লেবু, পেয়ারা, বিভিন্ন ধরনের সবজি তাদের বাড়ির আঙিনায় বা বাড়ির উঠানায় লাগিয়ে রেখেছে, তাদের পারিবারিকভাবে চাহিদা যেন মেটে এবং আত্মীয় স্বজন পর্যন্ত এখান থেকে তাদের আত্মীয় স্বজনেরও পরিবারের চাহিদা মেটায়। কিন্তু এগুলো কিন্তু বাজারে বিক্রি করার জন্য নয়। আমি গেলাম, গিয়ে আমি কিছু লেবু ও পেয়ারা তুলে আনলাম। আর এই রাস্তাগুলো, গ্রামের মধ্যে যে পিচ ঢালা রাস্তা চলে গেছে, এগুলো কিন্তু আগে পিচ ঢালা ছিল না, এগুলো ছিল কাদাময় রাস্তা। এখানে যে ডিপ টিউবওয়েলটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জমি সেচ দেওয়ার জন্য গ্রামের একটি পদ্ধতি, যা দিয়ে জমিতে পানি সেচের ব্যবস্থা করা হয়। আর এই গ্রামে যে ছেলেপেলে রয়েছে, বাচ্চাগুলো, এরা মনোমুগ্ধকরভাবে খেলাধুলা করে। শহরের মতো এরা বাড়িতে বন্দি বা মোবাইলের ফ্রেমে বন্দি থাকে না, এরা ইচ্ছা স্বাধীনভাবে খেলাধুলা করে। পরিবারের চাহিদা মেটানোর জন্য প্রায় গ্রামের বাড়ির সামনে একটি করে ছোট ছোট পুকুর রয়েছে, যেই পুকুরগুলোতে দেশি মাছ সহ বিভিন্ন ধরনের মাছ ছেড়ে দেওয়া হয়েছে। এই বাড়িতে ঢুকে দেখলাম এখানে ঘুটার যেন স্বর্গরাজ্য। ঘুটা হচ্ছে গোবর থেকে তৈরি করা হয় এক ধরনের জ্বালানি। গরুর গোবর শুকিয়ে এই জ্বালানি তৈরি করা হয়, এর নাম হচ্ছে ঘুটা। এরপরে একটি বাড়িতে যখন আমি কৃত্রিম প্রজনন করলাম, এটা হচ্ছে গ্রামের রীতিমতো একটা অভ্যাস। গরু ডাকে আসলে আমাকে ডাকবে, আমি গিয়ে গরুকে কৃত্রিম প্রজনন করবো। 9 মাস 10 দিন পরে যখন একটি বাচ্চা পাবে, খামারি খুব খুশি হয়ে যায়। দেশি মুগরি ঘোরাফেরা করছে বাড়ির উঠানে এবং ঘরের ভিতরে, গোয়ালের ভিতরে রয়েছে সুন্দর সুন্দর গরু। প্রত্যেকটি গ্রামের বাড়িতেই রয়েছে গরু। এই গরুটির ভয়াবহ ল্যাম্পি হয়েছিল, দেখতে পাচ্ছেন, আমি তাকে ইনজেকশন করলাম। গ্রামের লোকজন ফেলে দেওয়া বস্তা দিয়ে কি তৈরি করে জানেন? গ্রামের লোকজন ফেলে দেওয়া এই বস্তাগুলো দিয়ে সুন্দর সুন্দর বাজার করার জন্য ব্যাগ তৈরি করার ব্যস্ত, চটি তৈরি করে, বিভিন্ন ধরনের চট বা বিভিন্ন পিরপালের কাজ যেগুলো দিয়ে করা হয়, সেগুলো এরা নিজেরাই এই টুকরো টুকরো যে বস্তাগুলো রয়েছে, সিমেন্টের বস্তা, বিভিন্ন ধরনের প্লাস্টিক বস্তা, এই বস্তাগুলো দিয়ে বিছানা তৈরি করা হয়, ব্যাগ তৈরি করা হয়, বা বিভিন্ন কিছু, অনেক কিছু রাখার জন্য যে দ্রব্য বা প্রয়োজনীয় যে দ্রব্যগুলো প্রয়োজন হয়, সেগুলো রাখার জন্য জিনিস তৈরি করা হয়। এই যে গ্রামের ভিতরে আমার হাতে প্রজনন করা একটি শাহিওয়াল বাছুর, বয়স মাত্র 2 থেকে 2.5 মাস। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এই বাছুরটিকে। গ্রামের কিছু কিছু বাড়িতে রয়েছে 8টা-10টা করে গরু, আর প্রায় বাড়িতে 2-1টা করে গরু রয়েছে। এখন গ্রামের লোকজনও এই গরুকে ইন্ডাস্ট্রিয়াল ব্যবসার মতো বাণিজ্যিক আকারে পালন করছে, কেউ 10টা বা কেউ 15টা, কেউ 20টা। অনেকে এই গরুর পেশার উপর নির্ভর করে তাদের পরিবার চলায়। তবে গরু পালন কিন্তু আসলে ভালো একটি পেশা। এই পেশা যারা একবার গেইন করতে পারবে, তাদের জীবনে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, যদি আল্লাহ তাআলা বিপদ না দেয়। এটি হচ্ছে আমাদের ঘোড়াধাপ বাজার, যে বাজারটি এটি হচ্ছে নামুজা বাজার। এরপরে গেলাম আমাদের নামুজা বাজারে। নামুজা বাজারে গিয়েছিলাম একটা গরু দেখতে। তো এখানে দেখুন, এই নামুজা বাজারে কিন্তু বিভিন্ন ধরনের হরেক রকমের গরু ওঠে এই হাটে। গরু, ছাগল, মাছ, মাংস, কাঁচা বাজার, সবজি, সব কিছুই আপনি গ্রামীণ পরিবেশে, গ্রামীণ বাজারে পাবেন। আপনি হয়তো জানেন না, এই গ্রামের বাজার থেকে গরুগুলো ক্রয় করে নিয়ে গিয়েই কুরবানির সময় শহরে বেশি দামে বা চড়া দামে বিক্রি করা হয়। তো এই গ্রামে এসে যদি আপনি গরু কিনতে পারেন, অরিজিনাল গরু আপনি কিনতে পারবেন, সঠিক দামে গরুগুলো আপনি ক্রয় করতে পারবেন।
আপনি কখনো দালালের খপ্পরে পড়বেন না, তাহলে ঠকবেন না। আর গ্রামীণ পরিবেশে এই হাটগুলো সুন্দর, দেখতে পাচ্ছেন হাটটা কিন্তু ছায়াযুক্ত স্থানে, যেখানে একটি সুন্দর পরিবেশ দেওয়া হয়েছে। এই পরিবেশে আপনি যদি গরু ক্রয় করতে পারেন, নিজেও একটা মনে প্রশান্তি পাবেন এবং গরুটাও সঠিক পাবেন। গরু ক্রয়ের ক্ষেত্রেও আপনি টাকা বা কোনো কিছু ঠকার ভয় থাকবে না। এই হাটটি লাগে, নামুজা হাটটি লাগে প্রতি শুক্রবার ও সোমবার। শুক্রবারে তুলনামূলক একটু গরু কম ওঠে, সোমবারের দিনটাই গরু তুলনামূলকভাবে বেশি পাওয়া যায় এই নামুজা হাটে। শুধু গরু না, এখানে ছাগল, বকরি, মুগরি সব কিছুই পাওয়া যায়, কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস। এবং সকালে, প্রত্যেকদিন সকালে ধান, আলু, সিজনাল যে ব্যবসাগুলো রয়েছে এগুলোও এখানে চলে। তো আসলে আমার ভিডিওটি কেমন লাগলো এবং কমেন্টে জানাবেন আপনি গ্রামের কোন পরিবেশটি আবারও দেখতে চান। গ্রামের হাট বাজার সম্পর্কে একটি ভিডিও বানানোর চিন্তা ভাবনা করছি। আপনারা কি গ্রামের হাট বাজারে কি কি পাওয়া যায় এটা সম্পর্কে জানতে চান? অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফলো, লাইক করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।